আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এ প্লাস কনফার্ম করার জন্য যেই 20টা টপিকস পড়লেই হবে সেই 20টা টপিকস হচ্ছে আজকে আলোচনা করব আমি। তো প্রথমেই গুণগত রসায়ন তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেকেন্ড চ্যাপ্টার, সেখান থেকে তোমরা জাস্ট এই কয়টা টপিক পড়বে, অর্থাৎ প্রথমত হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন বর্ণালী রিলেটেড যে ম্যাথগুলো আছে, বর্ণালী রিলেটেড প্রবলেমস আছে, যেটা রিডবার্গ সমীকরণ মানে রিডবার্গ সূত্র ইউজ করা হয়। দেন হচ্ছে দ্রাব্যতা বা সলিবিলিটি রিলেটেড ম্যাথ, যেমন তোমাদের দ্রাব্যতা নির্ণয় করতে দিতে পারে। তারপর হচ্ছে কেএসপি কেআইপি, ঠিক আছে, এগুলো বের করতে দিতে পারে। তো কেআইপি রিলেটেড ম্যাথে কি হয়, পদক্ষেপ বের করতে দেয়। তারপর হচ্ছে আয়ন শনাক্তকরণ, ঠিক আছে। এই চারটা হচ্ছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক্স। তোমাদের এ প্লাস কনফার্মেশনের জন্য এই চারটা টপিক্স তোমাদের গুণগত রসায়ন থেকে মাস্ট পড়া লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, যেটা আছে থার্ড চ্যাপ্টার তোমাদের। তো এখান থেকে প্রথম চারটা কোশ্চেন হচ্ছে কোশ্চেন টাইপ, মানে সিম্পলি কোশ্চেন টাইপ। এই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। যেমন SiCl4 আদ্রবিশ্লেষিত হয়, কিন্তু CCl4 পানিতে আদ্রবিশ্লেষিত হয় না কেন, ঠিক আছে। তারপর হচ্ছে H2O তরল হলেও H2S গ্যাসীয় কেন। তারপর হচ্ছে মানে সিলিকন ডাইঅক্সাইড কঠিন হলেও কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কেন, ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে AlCl3 ডাইমার গঠন করে কেন, ঠিক আছে। তারপর হচ্ছে সংকরণ রিলেটেড যে প্রবলেমসগুলো আছে, তারপর VSEPR তত্ত্ব, অর্থাৎ ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, ওকে। তো এটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে যেমন ওই যে সাপোজ একটা কোশ্চেন মানে অনেক মানে সেম মানে একই প্যাটার্ন ফলো করে কোশ্চেন আসে, যেমন হচ্ছে বারে এটা অনেকবার আছে মিথেন, দেন হচ্ছে অ্যামোনিয়া অ্যান্ড হচ্ছে H2O। এই তিনটা যৌগই হচ্ছে sp3 সংকরিত, কিন্তু দেখা যাচ্ছে যে এদের বন্ধন কোণ কেন ভিন্ন হয়, যেটা VSEPR তত্ত্ব দিয়ে বের করা লাগে, ঠিক আছে। এবার হচ্ছে ফাজানের নীতি, দেন হচ্ছে হাইড্রোজেন বন্ধন, দেন হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে। তো তোমাদের 3 নম্বর চ্যাপ্টার থেকে থার্ড চ্যাপ্টার থেকে এ প্লাস কনফার্মেশনের জন্য মাস্ট তোমাদের এই টপিকসগুলো পড়া লাগবে, ঠিক আছে। তারপর রাসায়নিক পরিবর্তন হচ্ছে ফোর্থ যে চ্যাপ্টারটা আছে। প্রথমেই আসা যাক একদম জাতীয় টাইপের প্রবলেম, কেপিকেসি রিলেটেড প্রবলেমস। দেন হচ্ছে লাসাতিলিয়ার নীতি, ঠিক আছে। দেন হচ্ছে সবল অ্যাসিড ও সবল ক্ষারের পিএইচ রিলেটেড প্রবলেমস। তারপরের টপিক হচ্ছে দুর্বল অ্যাসিড ও দুর্বল ক্ষারের পিএইচ রিলেটেড প্রবলেমস, যেটা হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ বা অসওয়াল্ড ডাইলিউশন ল দ্বারা করা লাগে। দেন হচ্ছে বাফার দ্রবণ রিলেটেড প্রবলেমস, যেটা হচ্ছে কি হ্যান্ডারসন হ্যাসেলবার্গের সূত্র ইউজ হয়, ঠিক আছে। দেন হচ্ছে লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন, অর্থাৎ ফিফথ চ্যাপ্টার। এখান থেকে প্রথমেই আছে জাতীয় টাইপের প্রবলেম হচ্ছে ভিনেগার, ঠিক আছে। ভিনেগার প্রস্তুতি অ্যান্ড ভিনেগারের জীবাণু ধ্বংসের ক্রিয়া কৌশল, অর্থাৎ ওই যে H+ মানে দেখা যাচ্ছে কি pH 4.74 হয়, মানে আদর্শ ভিনেগারের যে আদর্শ pH এর মানটা। দেন হচ্ছে কি হয়, দেন দেখা যাচ্ছে যে H+ মানে মৃত জীবন্ত ব্যাকটেরিয়া প্লাস হচ্ছে H+ মানে কি জাইমান হাইড্রোজেন, ঠিক আছে। দেন হচ্ছে মানে অ্যাসিডিক মিডিয়াম যেটাকে বলা হয়, এই অ্যাসিডিক মিডিয়ামে কি ব্যাকটেরিয়া এদের বংশ তো টিকে থাকতে পারেই না, মানে এরা মৃত নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া পরিণত হয়, ঠিক আছে, ওই টাইপটা। তো এই কয়টা টপিক তোমরা হচ্ছে এই যে কয়টা মানে অনলি 20টা টপিক্স আমি দিছি। এই 20টা টপিক্স একদম তোমরা একদম ভাজা করে একদম ঝাড়া মানে একদম বুঝে প্র্যাকটিস করে প্রত্যেকটা টপিক একদম মানে ঝাড়া হচ্ছে যে নিজের হচ্ছে দখলে নিয়ে আসা লাগবে, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমরা মহান আল্লাহ চাহেন তো প্রত্যেকেই এইচএসসি এক্সামে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তোমরা মানে A+ মানে 80+ তোমরা হচ্ছে কি এনশিওর করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।